প্রিয় দর্শক, জন্মভূমি বাংলা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সন্ধি শুরু করছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এর স্টুডিও রাউন্ড। এবং সাথে আছে আমি স্বাগতা। দর্শক, সান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2022-এর পৃষ্ঠপোষক স্কোয়াড টয়লেট্রিজ লিমিটেড এবং আয়োজনে মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়াকম লিমিটেড এবং ওয়াড্রা পার্টনার দেশাল। বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যেকের সামনে রেখে দেশ এবং দেশের বাইরে থেকে অডিশনে রেজিস্ট্রেশন করেছিলেন 50,000 প্রতিযোগী। সেখান থেকে 18 জনকে আমরা সাথে নিয়ে আজকে আছি আমাদের স্টুডিও রাউন্ডে, যারা পুরো বিশ্বজুড়ে তাদের বাউল সঙ্গীতকে ছড়িয়ে দিবেন। আর আমাদের এই বাউলিয়ানাদের মধ্য থেকে ম্যাজিক্যাল কণ্ঠ খুঁজে বের করার জন্য বিচারকের দায়িত্বে যারা আছেন তাদের একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী আমাদের সবার প্রিয় শফি মণ্ডলকে। আছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলি, এবং লোকসঙ্গীত শিল্পী আরিফ দেওয়ান। আজ থেকে আমাদের প্রতিযোগী বন্ধুদের অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতি পর্বেই থাকবেন একজন বিশেষ অতিথি। আজ আছেন আমাদের সবার প্রিয় 2019 সালের ম্যাজিক বাউলিয়ানার অন্যতম বিচারক আমাদের সবার প্রিয় চন্দনা মজুমদার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য এবং সাহস যোগানোর জন্য। আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে আছে আজকে নোংর ব্যান্ড। প্রিয় দর্শক, আজ আমরা 6 জন প্রতিযোগীর গান শুনব। এখান থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের রায়ে 5 জন শিল্পী যাবেন পরবর্তী রাউন্ডে এবং বাদ পড়বেন একজন। প্রতিযোগীদের আমরা 3টি দলে ভাগ করেছি, সুর, তাল এবং লয়। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি লয় দলকে। এই দলের মেন্টর হিসেবে আছেন লোকজ শিল্পী কুদ্দুস বয়াতি এবং তার সহযোগিতায় আছেন ম্যাজিক বাউলিয়ানার বিগত আসরের ম্যাজিক্যাল শিল্পী কামরুজ্জামান রাব্বি এবং সাথে আছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানার এবারে আসরের 6 জন প্রতিযোগী। আমরা তাদেরকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমন্ত্রণ জানাচ্ছি তাল দলকে। এই দলের মেন্টর হিসেবে আছেন আমাদের সবার অতি পরিচিত সেলিম চৌধুরী এবং তার সহযোগী হিসেবে আছেন ম্যাজিক বাউলিয়ানার বিগত আসরের ম্যাজিক্যাল শিল্পী ডলি মণ্ডল এবং তার সাথে আছেন এবারে আসরের 6 জন প্রতিযোগী। আমরা তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এরপরে সর্বশেষ যে দলটি আসবে সেটির নাম হচ্ছে সুর। এটির মেন্টর হিসেবে আছেন লাবিক কামাল গৌরব এবং তার সহযোগিতা করছেন ম্যাজিক বাউলিয়ানার বিগত আসরের সবার প্রিয় শিল্পী দিতি সরকার এবং তার সাথে এইবারের আসরের নতুন 6 জন প্রতিযোগী। আমরা তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এর স্টুডিও রাউন্ডে। সন্ধি বিচ্ছেদ, তুমি কি গানের অনুষ্ঠানে শুধু কথাই বলে যাবে? গান বাজনার কোনো ব্যবস্থা করবে না? সুযোগ আগতা, কথা তুমিও কম বলনি। এখন আসলে আমরা গান শুনবো এবং প্রথম যে গানটা শুনবো, লাবিক কামাল গৌরব ভাই, প্রথমে আমরা কার গান শুনবো এবং কি গান শুনবো? পটুয়াখালীর ছেলে বনি আমিন নিয়ে আসছে সিলেট অঞ্চলের কালাসাইয়ের গান মুর্শিদ পরশমণি গান। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বনি আমিনকে। মুর্শিদ পরশমণি গো লোহা বনাইলারে কাঞ্চা আমার দয়াল পরশমণি গো লোহা রে বনাইলারে কাঞ্চা মুর্শিদ চরণ মূল্য ধন, মুর্শিদ চরণ মূল্য ধন, জীবন থাকতে চিনতাম না লোহা রে বনাইলারে কাঞ্চা
দয়া পরশমণি গো লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন। আমার মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন। সেই মাখন যে করে ভক্ষণ, সেই মাখন যে করে ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না তার, ভব ক্ষুধা থাকবে না। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, পরশমণি গো লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। থ্যাংক ইউ বনি, অনেক অনেক সুন্দর গেয়েছো, আমার তো খুব ভালো লেগেছে। চলো আমরা একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে জেনে নেই। প্রথমে শফি মণ্ডল, আপনার কেমন লাগলো বনির গান? মাঝে মাঝে মানে অর্ধনমিত হয়ে যাচ্ছে গাইতে গাইতে, মানে কোমরে বল নেই, সোজা হয়ে দাঁড়াচ্ছে না, শার্ট করে গাইতে হবে। আর একবার দেখেছো সামনের দিকে কারা বসে আছে? জি হ্যাঁ, ওগুলোর দিকে তাকিয়ে দেখো আর কত দূর যেতে হবে তোমাকে। ধন্যবাদ। এবার শাহানাজ বেলিয়াপা, আপনার কেমন লেগেছে একটু যদি বলেন। ভালো হয়েছে অবশ্যই, কিন্তু আর একটু তোমাকে পারফরমেন্সটা একটু দুর্বল দুর্বল লাগছে, কিন্তু ওভারঅল সুন্দর ছিল। থ্যাংক ইউ ম্যাম। এবার জনাব আরিফ দেওয়ান, আপনি যদি কিছু বলেন আমাদের বনির গানের ব্যাপারে। তোমার মধ্যে একটা নিরাশা ছায়া আমি দেখেছি, এটা কখনোই শোভনীয় নয়। যে গানটি তুমি করেছো এটা কালাশা ফকিরের গান। আবেদনের দিক থেকে যদি আমি বিচার বিশ্লেষণ করি তাহলে এই গানটির মধ্যে যে জায়গায় যতটুকু দেওয়া সেটা কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় অসম্পূর্ণ রয়েছে। একটু সুরটা দাও। মুর্শিদ চরণ অমূল্য জীবন থাকতে ভুইল না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গুরু পরশে বনি গো এটা ফোক, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গানটা এখান থেকে কোথাও। থ্যাংক ইউ স্যার। এবার আমাদের আজকের অতিথি বিচারক চন্দনা মজুমদার, আপনি যদি কিছু বলেন। তোমার গান খুব ভালো হয়েছে, আর দু একটি জায়গায় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটু সুরের একটু কমতি ছিল, আর উচ্চারণের একটু কমতি ছিল। আর সুরটা তুমি অবশ্যই একটু খেয়াল করে গাইলে তোমার অনেক ভালো করবে তুমি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বনি, তুমি তোমার আসন গ্রহণ করো। লাবিক কামাল গৌরব, এবারে কার গান শুনবো? এখন আমাদের যে প্রার্থী আছে সে রাজশাহীর মেয়ে মেহজাবিন খান সিজা, আবারও সিলেট অঞ্চলের গান নিয়ে আসছে। সিজা চলে আসো তুমি মঞ্চে। বাউলাকে বানাইলো
সুন্দর সিজা, আজকে তুমি যা চাইবে তাই পাবে আমার কাছ থেকে, তুমি অনেক সুন্দর গেয়েছো। তাহলে এবার আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছ থেকে জেনে নেই যে কেমন গেয়েছে সিজা। ফার্স্টে শফি মণ্ডল। ভালো গেয়েছো তুমি, আর তোমার গলার মধ্যে একটা মায়া আছে জানো, সাংঘাতিক। যদি তোমার স্কেলটা নির্ধারণ ঠিক থাকতো আজকে কিন্তু ফাটাফাটি হয়ে যেত। অনেক অনেক ধন্যবাদ। শাহনাজ বেলি আপা, আপনি কি বলবেন আমাদের সিজার গান নিয়ে? এমনিতে তোমার গলা কিন্তু খুবই মিষ্টি, খুবই সুমধুর, এদিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করি তুমি আগামীতে আরও ভালো করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার চলে যাচ্ছে আরিফ দেওয়ান স্যারের কাছে। লিজার পরিবেশনের মান অত্যন্ত চমৎকার এবং স্বাভাবিক সাবলীলভাবে এই সঙ্গীতকে নিবেদন করতে সমর্থ হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবং আজকে আমাদের বিশেষ অতিথি চন্দনা মজুমদার। তুমি যে মনের আনন্দ নিয়ে যে গানটা করলে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমার ভিতরে একটা আলাদা একটা ফিল ছিল এবং এটাই হওয়া উচিত আমি মনে করি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। লোকগান মাটির গান, এই গানের টান বিচ্ছিন্ন হবে না কোনোদিন। তাই? কিন্তু আমাদের তো একটু বিচ্ছিন্ন হতেই হচ্ছে। কেন সন্ধি? কারণ আমরা চলে আসব কিছুক্ষণের মধ্যেই, নিব একটি বিজ্ঞাপন বিরতি। থাকুন আমাদের সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এ। এবার আমাদের প্রিয় শিল্পী এবং মেন্টর সেলিম চৌধুরীর কাছে জানতে চাইবো আমরা কার গান শুনবো এবং কি গান শুনবো। ধন্যবাদ। আমার দল থেকে এবার গান করবে সিলেট থেকে আসা বিমলেন্দু দাস বিপ্রেশ। ও গাইবে লালন সাইজির মানবতত্ত্বের একটি গান, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। অসংখ্য ধন্যবাদ। বিপ্রেশ, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা। জেনে শুনে মোড়াও মাথা, জেনে শুনে মোড়াও মাথা। যাতে তোরবি ও মন যাতে তোরবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাহ বিপ্রেশ, তুমি তো একদম রিফ্রেশ করে দিলে আমাদের সবাইকে। দেখি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা তোমার গানে রিফ্রেশড হয়েছেন নাকি। আরিফ দেওয়ান স্যার, কেমন লাগলো বিপ্রেশের গান? অত্যন্ত চমৎকার গিয়েছে, বাণীর উচ্চারণ অত্যন্ত সুন্দর ছিল। দেখতে তো বাবাজি ভালো, অনেক সুন্দর স্বাভাবিক ভঙ্গিমায় গান করেছে। আমি ধন্যবাদ জানাই। এবার চলে যাচ্ছি আমাদের বিশিষ্ট বিচারক শাহনাজ বেলির কাছে। তুমি অনেক ভালো গেয়েছো লালন সাইজির গান, যেটা পারফরমেন্সও ভালো ছিল, উচ্চারণও ভালো ছিল, ফাটাফাটি গেছে।
অনেক ধন্যবাদ চন্দনা মজুমদার আপা, আপনি যদি কিছু বলেন বিপ্রেশের গান নিয়ে। উচ্চারণের যদি একটু হেরফের হয় তাহলে কিন্তু তালের ছন্দ পতন হয়, এটা মাথায় রেখো। আমার কাছে যেটা একটু মনে হয়েছে আর কি, তাছাড়া তোমার ওভারঅল একদম পারফেক্ট। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি শফি মণ্ডলের কাছে ওনার মন্তব্য শোনার জন্য। মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেখিলতা, মানুষে মানুষ গাথা। একটা আঘাত একটু আলাদা হয়ে গেল। জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তুরবি ও তুই যাতে তুরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনা। একটু আলাদা রিপিট যখন করব সম্পূর্ণ, এটাই হলো সাজানো। যে যত সুন্দর করে ছন্দের মধ্যে মহাজনের বাণীটা সাজাতে পারবে সেই কিন্তু ভালো শিল্পী। অসহজের মধ্যে তুমি যাওনি, সহজ করে ভালো করেছো, তোমার ভয়েসটা কিন্তু ভালো করে। অসংখ্য ধন্যবাদ বিপ্রেশ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতির কাছে। আমার যে প্রতিযোগিতা আজকে গাইতেছে প্রিয়াঙ্কা রানী দাস, সিলেট অঞ্চলে, সিলেট মানে আমার অঞ্চলে, এই অঞ্চলে হাওড় অঞ্চল আর কি। তবে হাসুন রাজার গান একটি গাইব, কেমন লাগে জানি না, সবাই একটু দোয়া করলে ভালো হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা, তোমাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। ধাক্কা কইরাই উঠলো আগুন, ধইল আমার প্রাণে, ধাক্কা কইরাই উঠলো আগুন, ধইল আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। বাহ, দূর হলো শঙ্কা, অসাধারণ গাইল প্রিয়াঙ্কা। চলো এবার আমরা আমাদের জাজদের কাছ থেকে জানি কেমন গেল প্রিয়াঙ্কা রানী। প্রথমে আমাদের শাহনাজ বেলি আপা, প্রিয়াঙ্কার গান কেমন লাগলো? আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলবো না যে
না তুমি অনেক ভালো গেয়েছো, সুপার গেয়েছো, তা না, তুমি ভালো গেয়েছো, আরও ভালো গাবে, তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে। এবার চলে যাচ্ছি শ্রদ্ধেয় শফি মণ্ডল স্যারের কাছে। তুমি যদি আরেকটু ভালো অ্যাক্টিভ হতে কি যে মজাটা হতো না, কিন্তু তারপরেও তুমি মাশাআল্লাহ আমাদেরকে একদম মানে নাচিয়েছো। অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ স্যার। এবার আমাদের আরিফ দেওয়ান স্যার, আপনি প্রিয়াঙ্কার গান সম্পর্কে কিছু বলুন। যন্ত্রসঙ্গীত তার সাথে গান দুয়ের সমন্বয়ে অত্যন্ত চমৎকার একটি নিবেদন হয়েছে। আমার আশা, আমার দোয়া, আমার ভালোবাসা, স্নেহ তোমার প্রতি থাকবে। ভবিষ্যতে তুমি আরও ভালো করবে। তবে গানের বৈচিত্র্য তোমাকে ফিরিয়ে আনতে অনেক আরও কাজ বাকি আছে। এই আশীর্বাদ রইল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার চন্দনা মজুমদারের কাছে। অন্তরা প্রথমবার গাওয়ার পরে যখন সেকেন্ডবার যখন তুমি রিপিট করছো, তুমি সুন্দর করে সূক্ষ্ম একটা কাজ দিয়ে আসছিলে। এটা ভীষণ ভীষণ চমৎকার ছিল এবং এটাকেই বলে গায়কী। তুমি একটু গাও, আমি আর একটু শুনবো। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। এই যে তুমি জায়গাটা যে দিলে, এত সুন্দর চমৎকার। থ্যাংক ইউ ম্যাম। খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ। দর্শক, আমরা আছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এর মঞ্চে। আমরা এক্ষুনি ফিরে আসব। থাকুন মাছরাঙা টেলিভিশনের সাথে। বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যয় নিয়ে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর মঞ্চে আছে আমি সন্ধি ও স্বাগতা। প্রিয় সেলিম চৌধুরী, এবারে কার গান শুনবো? এবারে যার গান শুনবেন আসলে আমার বলার কিছু নেই। ওনার নাম হলো শামসেল হক চিশতি। উনি তার নিজের লেখা এবং নিজের সুর করা বেহায়া মন সেই জনপ্রিয় গানটি গাইবে। দারুণ। মঞ্চে আসছে চিশতি বাউল। প্রাণটা জুড়িয়ে গেল এবং আমার তো আসলেই নাচতে ইচ্ছা করছে। আরিফ দেওয়ান স্যার, আপনার কেমন লাগলো? আমি বিনীতভাবে বলবো, সে এসেছেন, আমি মনে করি তার চূড়ান্ত বিজয় হয়ে গেছে আদর্শগত দিক থেকে।
এবার চলে যাচ্ছি শফি মণ্ডল স্যারের কাছে। উনি গান করছেন, ওনার বিচার করার মতো সাহস আমার নেই। ওনাকে ভক্তি জানাই আমি, আর আমার যা আছে ঝুলিতে আমি দিয়ে দেবো। জয় জয় আমার। শাহনাজ বেলি আপা, আপনি কিছু বলুন। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই বয়সে এসে আপনি ডাবল স্কেল, যেখানে আপনি সুরে ডাবলে গাচ্ছেন, এটা তো সম্ভবই না মানুষের। ইহা আমার মায়ের গান, বাবার গান, আমার গুরুর কৃপা। একদম প্রাণটা ভরে আপনার জন্য দোয়া করি, আপনি বেঁচে থাকেন, আমাদের মাঝে আরও বাউল গান এভাবে ছড়িয়ে দেন। চন্দনা মজুমদার, আপনার মন্তব্য শুনতে চাই। আমরা চাই যে এই ম্যাজিক বাউলি আনার মাধ্যমেই বাংলার বাউল যারা আছেন তাদেরকে যেন উঠিয়ে আনা হয়। অনেক ধন্যবাদ। জি না, জনাব কুদ্দুস বয়াতি, আজকে আমাদের অনুষ্ঠানের শেষ গানটি আমরা কার কাছে শুনতে যাচ্ছি? এখন আমার দল থেকে আইতাছে শরীফা বেগম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শরীফা বাবুকে। ডাকলে কি আর প্রাণ জোড়াবে রে, তারে না দেখলে নয়নে রে বন্ধু, করো বন্ধু জ্বালা আই তোমার মনে, করো বন্ধু জ্বালা আই তোমার মনে। বন্ধু রে তুমি হইলে বট বৃক্ষ, আমি তরুলতা, দয়াল রে তুমি হইলে বট বৃক্ষ, আমি তরুলতা, প্রাণে প্রাণে প্রাণ মিশাইয়া রে বান্ধব কইছি মনের কথা রে বন্ধু, করো বন্ধু জ্বালা আই তোমার মনে। আহ, কি দারুণ, কি দারুণ। চলুন একটু শুনে নেই আমাদের বিচারক মণ্ডলীরা কি ভাবছেন। শুরু করছি শফি মণ্ডলকে দিয়ে। আগামীকাল পরশু যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি প্রভুর কাছে আবেদন রাখব, পরে যদি কোনো জন্ম হয় যেন তোর গর্ভে হয়। কি আর
রুবেলি আপা, আপনি কিছু বলুন ওকে নিয়ে। আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি। আমি গানের ভিতরে এমনভাবে মানে ঢুকে গেছি, আমার মনে হয় ওর জন্মটাই হয়েছে বিচ্ছেদ গান করার জন্য। এবার চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আরিফ দেওয়ানের কাছে। সুনামগঞ্জ ছাতকের একজন সাধক ফকির দুরবিন শাহ, তিনি আল্লাহর ওলি ছিলেন। তার লেখা একটি গান তুমি যেভাবে তোমার হৃদয় দিয়ে ধারণ করেছো, শুধু তুমি একাই ধারণ করনি, সেই ফুলের সুবাস তুমি আজকে প্রত্যেকটি শ্রোতার কাছে তুমি এসে পৌঁছে দিয়েছো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এবং সর্বশেষ আজকের বিশেষ অতিথি চন্দনা মজুমদার। সারা বিশ্বে তুমি এই লোকগান, এই বাউল গানকে ছড়িয়ে দেবে, এটাই আমার আশা এবং এইটাই তোমার জন্যে আমার দোয়া। আর কোনো কিছুই আমার বলা নেই। দোয়া করবেন আমার জন্য। অনেক ধন্যবাদ। আমি সাধারণত গরিব ঘরের একটি মেয়ে। ছোটোবেলা থেকে দেখে আসছি মা গার্মেন্টসে চাকরি করত, বাবা এখনও রিক্সা চালায়। বাবার কষ্ট আমাদের কারো ভালো লাগতো না, কারণ আমরা 4 বোন পড়াশোনা করতাম, বাবা একা পারতো না। খুব কষ্ট হতো বাবার জন্য, যে যদি কোনো দিন বাবার জন্য কোনো কিছু করতে পেতাম হয়তো আমি গর্বিত বোধ করতাম যে আমি আমার বাবার জন্য কিছু করেছি। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জীবনে অনেক কিছু ভালো কিছু করতে পারি, আমার বাবা মাকে আমি হেল্প করতে পারি, আমার বাবার জন্য একটু কষ্টটা কমাতে পারি। অনেক কষ্টের জীবনের কথার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং আমার পক্ষ থেকে আমার ভালোবাসা শ্রদ্ধা স্বরূপ আমি একটা অ্যামাউন্ট ওকে আমি আমার পকেট থেকে দেওয়ার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের ম্যাজিক বাউলিয়ানার আজকের পর্বের গানের পরিবেশনা কিন্তু এখানেই শেষ। এবার ফলাফল ঘোষণার পালা। তবে ফলাফল জানার আগে দিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ম্যাজিক বাউলিয়ানা 2022-এর সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এর স্টুডিও রাউন্ডে। অবশেষে আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে। আজকে বিজ্ঞ বিচারকেরা 6 জনের গান শুনেছেন এবং সেখান থেকে আজকে খুবই দুঃখের সাথে বলছি একজনকে আমাদের থেকে চলে যেতে হবে এবং বাকি থাকবে 5 জন। তারা এগিয়ে যাবে আমাদের স্টুডিও রাউন্ডের সামনের দিকে। আপনারা যারা আজকে পার্টিসিপেট ছিলেন তারা যদি আমাদের পাশে চলে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমাদের আজকের ফলাফল চলে এসেছে এবং আমরা এখন জানি যে কে আজকে আছে আমাদের সাথে এবং কে নেই। তো প্রথমে আমরা কথা বলছি শরীফা ববি। তোমার পারফরমেন্স তো দেখলাম আমরা, তুমি তো সবাইকে কাঁদিয়ে দিলে এবং সবাই তো অনেক খুশি হলো, কিন্তু ফলাফল দেখে যেটা বুঝতে পারছি আজকে আমাদের হাইয়েস্ট মার্কস পেয়েছে শরীফা ববি 369। এরপরে চিশতি বাউল, আপনি পেয়েছেন আসলে 400 নম্বরের মধ্যে 345। প্রিয়াঙ্কা রানী দাস, চিশতি বাউল যেভাবে পরের রাউন্ডে যাচ্ছে তুমিও যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে, তুমি পেয়েছো 283 নাম্বার। মেহজাবিন খান সিজা, সিজার নাম্বার হচ্ছে 400-র মধ্যে 291। তো সিজা যাচ্ছে পরের রাউন্ডে। তো আমরা আসলে আমাদের শেষ পর্যায়ে আছি এবং আমাদের সাথে আছে আসলে 2 জন ছেলে, বনি এবং বিপ্রেশ। আমাদের একজন পেয়েছে 265 এবং যে আজকে চলে যাচ্ছেন সে পেয়েছে 248। খুব বেশি পার্থক্য না, খুবই কাছাকাছি এবং আমাদের বিচারক মণ্ডলী 4 জনের তো আলাদা মার্কিং হয়েছে, সেখান থেকে আসলে এই জায়গায় তারা এসে দাঁড়িয়েছে। তো এখন আমি নাম্বারগুলো আরেকবার আমি নাম সহ বলি। বিপ্রেশ পেয়েছে 265 এবং
বনি আমিন পেয়েছে 248। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বনি, তুমি যাচ্ছ না এর পরের রাউন্ডে। বিপ্রেশ, তুমি যাচ্ছ। বনি, অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে আবার দেখা হবে, নিশ্চয়ই তুমি অনেক বড় কিছু হবে, সেখানে তোমার সাথে আমাদের সবার দেখা হবে। তোমাকে অনেক ধন্যবাদ বনি। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। এর পরবর্তী পর্বে থাকছে আরও 6 জন প্রতিযোগী এবং সেখান থেকে বাদ যাবেন একজন। দর্শক, ম্যাজিক বাউলিয়ানা প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটিস লিমিটেড, আয়োজনে মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার দেশাল। ম্যাজিক বাউলিয়ানার সব ধরনের তথ্য পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।